সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন। আজকে মূলত আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং শিল্প ও সংস্কৃতি এই দুটো বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো মানবন্টন সিলেবাস কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এই সব টিউটোরিয়ালগুলো আমরা একসাথে আপনারা পাবেন আমাদের নতুন চ্যানেল স্কলার একাডেমি ফর অল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো মুহূর্তে যে কোনো নতুন টিউটোরিয়াল দিলে আপনি সেটি একটা নোটিফিকেশন পাবেন। সুতরাং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের প্রথম যে বিষয়টি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান। এখানে মূলত 5টা অভিজ্ঞতা দেওয়া হয়েছে। এই 5টা অভিজ্ঞতা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসবে এবং কিভাবে প্রশ্নের প্যাটার্নটা হবে সেটা আমরা এখন আলোচনা করে দিচ্ছি। এখানে আমাদের অন্যান্য বিষয়ের মতো শিক্ষণকালীন মূল্যায়ন রাখা হয়েছে 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। এই যে সামষ্টিক মূল্যায়ন সেটা কিভাবে হবে? লিখিত পরীক্ষা যেটা হবে 100 মার্কসের লিখিত পরীক্ষা যেটা হবে, এখানে তোমাদের এমসিকিউ থাকবে 25টা, এক কথায় উত্তর এবং এমসিকিউ মিলে। এমসিকিউ 15, এক কথায় প্রকাশ 10, এক কথা উত্তর যেটা। সংক্ষিপ্ত থাকবে 10টা, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন থাকবে 3টা এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে 5টা এবং এখানে ক খ থাকবে, কতে থাকবে 3, কতে থাকবে 5। এই হচ্ছে তোমার 100 মার্কসের পরীক্ষা এবং এটা সময় করা হয়েছে এইটার জন্য করা হয়েছে আড়াই ঘন্টা এবং এখানে 30 মিনিট, অর্থাৎ 3 ঘন্টাই হবে। টোটাল 3 ঘন্টা হবে। এমসিকিউর জন্য হবে 30 মিনিট আর এটার জন্য আলাদা করে আড়াই ঘন্টা লিখিত অংশ যেটা, এবং এই নম্বরকে 70% কনভার্ট করা হবে। কনভার্ট করে তোমার চূড়ান্ত গ্রেডিং করা হবে। এরপরে যেটা রয়েছে আমাদের যে 30 মার্কসের শিক্ষণকালীন মূল্যায়ন, শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট থাকবে বা ব্যবহারিক কাজ যেটাকে আমরা বলছি, সেটাই থাকবে 10 এবং এই অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তোমাদের বইয়ের যে পার্টগুলো আছে সেটির অনুসরণে শিক্ষক তোমাদেরকে দিয়ে দিবে। এরপরে তোমাদের আরেকটি রয়েছে যেটাকে আমরা বলি অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প প্রতিবেদন উপস্থাপন, যেটা তোমার পাঠ্য বইয়ের 43 পৃষ্ঠা একটা রয়েছে। ঠিক এইভাবে তোমাদেরকে এই ধরনের একটা কাজ ডিজাইন করে দেওয়া হবে, সেটি আগেই জানিয়ে দেওয়া হবে। সেটিতে থাকবে 10। আর শ্রেণীতে তুমি যে ধরনের কাজ করছো প্রতিনিয়ত সেটি তোমাদের বইতে 44, 45, 73 পৃষ্ঠায় আছে, সেইটার অনুসরণে তোমাদের আরেকটি কাজ দেওয়া হবে বার্ষিক পরীক্ষার জন্য, সেটিতে থাকবে 10। এই হচ্ছে তোমার 30 নম্বর, যেটি তোমার স্কুল বেসড অ্যাসেসমেন্ট বা শিক্ষণকালীন মূল্যায়ন। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে? প্রথমে যে 15টি এমসিকিউ থাকবে, এখানে সরাসরি 4টা অপশন থাকবে এবং এই এমসিকিউ গুলো তোমাদের বইয়ের থেকে আসবে, তবে বইয়ের কোনো লাইন থেকে সরাসরি আসবে না, এটি বলা যেতে পারে। এখানে প্রেক্ষাপট উল্লেখ করে প্রশ্ন হতে পারে। এইভাবে 15টা থাকবে, এটা 15। এরপর এক কথায় উত্তর বলতে এক কথায় তোমাকে উত্তর লিখতে হবে, সেখানে থাকবে 25 পর্যন্ত, অর্থাৎ 10টা থাকবে এখানে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা 2 করে, সেটা একটু বড় উত্তর লিখতে হবে। এখানে সাধারণত জ্ঞানমূলক বা প্রয়োগমূলক থাকবে না, জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন এখানে থাকবে তোমাদের। যেমন এখানে হতে পারে 4টা কারণ লেখো বা 2টো বিষয় লিখো, এরকম থাকবে আর কি। কেন বলা হয়, ঠিক আছে? হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয়, কেন? কেন বলতে এটা তোমার অনুধাবন করে তোমাকে লিখতে হবে। এই টাইপের প্রশ্ন এখানে থাকবে। এরপরে রচনামূলক প্রশ্নে 2 ধরনের থাকবে, যেটা আমরা বলছি, একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর আর একটা হচ্ছে দৃশ্যপটবিহীন। দৃশ্যপটবিহীন যেটা থাকবে সেটা সরাসরি প্রশ্নটা থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের নম্বর থাকবে 5। এখানে তোমাকে 3টা দিতে হবে। যেমন এখানে একটা উদাহরণ হিসেবে বলা হয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করো। তাহলে 5টি ধাপ উল্লেখ করে তুমি পুরো মার্কসটাই পাবা। এরপরে আছে প্রেক্ষাপট নির্ভর। প্রেক্ষাপট নির্ভর বলতে তোমাকে একটি উদ্দীপক দিয়ে দেওয়া হবে, অর্থাৎ একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে, ঠিক আছে? সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে সেই সিচুয়েশনটা অবশ্যই তোমার বইয়ের পাঠ্য বইয়ের কোনো বিষয়ের সাথে অবশ্যই লিঙ্ক করা থাকবে। পাঠ্য বই বহির্ভূত কোনো সিচুয়েশন এখানে দেওয়া হবে না। এখানে 2টো প্রশ্ন থাকবে, একটা হচ্ছে ক এবং আরেকটা হচ্ছে খ। হ্যাঁ, এবং অর্থনীতির ভাষায় তোমার এটা মতামত দিতে হবে। এই টাইপের থাকবে আর কি, ঠিক আছে? এই টাইপের থাকবে। এখানে 3 এবং 5, কতে থাকবে 3, খতে থাকবে 5, এই টাইপের থাকবে তোমাদের। এবং কিভাবে মার্কিং করা হবে সেই বিষয়গুলো রয়েছে। এখানে ছবি দিয়ে হতে পারে, ছবি দিয়ে হতে পারে। উত্তর লেখার ক্ষেত্রে তোমাকে এই টাইপের উত্তর লিখতে হবে, অর্থাৎ 1 ক, 1 খ, 2 ক, এই টাইপের হবে। শুধু সংক্ষেপে উত্তর লিখে যেতে হবে, এক কথা উত্তরগুলো লিখে যেতে হবে। এক কথা উত্তর বলতে এক কথা উত্তর হবে। আর যেগুলো একটু সংক্ষিপ্ত সেখানে তো 2 থাকবে বা 3 থাকবে। যেখানে 3 থাকবে
সেখানে কি হতে পারে, যেমন প্রাচীন জনপদের যে কোনো 4টার নাম লেখো। এখন 4টাই তো যদি তুমি লিখতে পারো তাহলে তুমি কিন্তু 2 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 2টা লিখতে পারলে 1 পাবা, এবং কোনো কিছু না লিখতে পারলে 0 পাবা। 4টা জনপদের নাম এখানে দেওয়া রয়েছে। প্রেক্ষাপট, এইটা হচ্ছে নম্বর প্রদানের যে নিয়মাবলী। এরপরে প্রেক্ষাপটবিহীন যদি মনে করো থাকে, সেখানে এখানে যেমন একটা প্রশ্ন আসছে, বৈজ্ঞানিক পদ্ধতি গবেষণার ধাপগুলো বলো। তাহলে ধাপগুলো 5টা পারলে 5, 4টা পারলে 4, 3টা পারলে 3, 2টা পারলে 2, 1টা পারলে 1, কোনোটাই না পারলে 0। এভাবে তুমি কিছু লিখলে এবং তোমার যদি সেটা যথাযথ হয় তাহলে তুমি কিন্তু নম্বর অবশ্যই পাবে। এই যে এভাবে কিন্তু লেখা আছে, অর্থাৎ নম্বর প্রশ্নটা এমনভাবে তৈরি করতে হবে যেখানে প্রশ্নর মূল্যায়নের ক্ষেত্রে যে নম্বরের নির্দেশিকা থাকবে একটা, সেই নির্দেশিকা ফলো করে তোমাদের করতে হবে। এরপরে আমরা চলে যাব শিল্প এবং সংস্কৃতি। এই বিষয়টিতে মোট 4টা অভিজ্ঞতা রয়েছে, এবং এখানে যেহেতু শিল্প এবং সংস্কৃতিটা একটা ব্যবহারিক বিষয় বলা যেতে পারে, হ্যাঁ, এখানে তত্ত্বীয় অংশ রাখা হয়েছে, ব্যবহারিক অংশ রাখা হয়েছে। কিভাবে হবে তাহলে আমাদের এখানে 70 এবং 30 নম্বর এটা ঠিক রাখা হয়েছে। শিক্ষণকালীন মূল্যায়ন 30, এটি ঠিক থাকবে এবং একই রকমের হবে। এখানে শ্রেণীর কাজ থাকবে, বইয়ের কাজ থাকবে, বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা তোমাদের শিক্ষক নির্দেশের অনুসারে তোমাদের শিক্ষকগণ দেবে। এখানে 30 নম্বর থাকবে। আর সামষ্টিক মূল্যায়নের মধ্যে এখানে একটু ডিফারেন্স আছে। লিখিত যে 100 মার্কস হবে, লিখিত মার্কস এখানে 100 হলেও এখানে ব্যবহারিক অংশ একটা রাখা হয়েছে। যেহেতু এই বিষয়টি ব্যবহারিক একটা বিষয়, হ্যাঁ, এবং আমাদের এখানে চারুকারু, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত এগুলো রয়েছে, এইগুলোর থেকে তোমার একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে 20। ঠিক আছে, আর তোমাদের যে বন্ধু খাতা তৈরি করতে হতো বা হয়, সেই বন্ধু খাতা এখনো রয়ে গেছে, বন্ধু আর বাদ হবে না। ঠিক আছে, বন্ধু খাতায় হচ্ছে 15 থাকবে। ঠিক আছে, এই বন্ধু খাতা কিভাবে তৈরি করবা এবং ব্যবহারিক অংশ কত হলে তুমি কত পাবা, এই বিষয়গুলো তোমাদের থাকবে। এটা ডিটেলস এখানে রয়েছে, আমরা আলোচনা করে দেব। তারপরে তত্ত্বীয় অংশ, যেটা মূলত মেইন পরীক্ষা হবে, পরীক্ষা সেখানে 15টা থাকবে 1 কথা উত্তর লেখা, সংক্ষিপ্ত উত্তর থাকবে 4টায় 20, ছবি দেখা, একটা যে কোনো ছবি দেওয়া থাকবে, সেখানে সেটা বিশ্লেষণ করতে সেটাই 10, এবং এছাড়া রচনামূলক আরো 2টো প্রশ্ন থাকবে, সেখানে হচ্ছে 20। এই হচ্ছে তোমার 65 মার্কস, আর এখানে হচ্ছে 35 মার্কস ব্যবহারিক। এই 3 ঘন্টার পরীক্ষাটা হবে। পরের প্রশ্ন, বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নটা যদি আমরা একটু দেখি, নমুনা প্রশ্নে তোমাদের তত্ত্বীয় অংশ তো 65 বলা হয়েছে, আর ব্যবহারিক এখানে রয়েছে 35, এ হচ্ছে 100। 1 কথায় উত্তর বা অতি সংক্ষেপে উত্তর লিখতে হবে 15টা, এখানে 15টায় 15 মার্কস 1 করে। তারপরে অতি সংক্ষিপ্ত উত্তর কিভাবে হবে, এটা 1 কথায় উত্তরটা হয়ে যাবে এখানে। তারপরে 2 নম্বর যেটা আছে, যে কোনো 4টা প্রশ্নের উত্তর দেবা, এখানে 5 করে থাকবে একটা, তাহলে একটু বেশি বড় লিখতে হবে আমাকে। যেমন বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন, তাহলে তোমাকে এই কারণটা লিখতে হবে। এবং বাবুই পাখি বাসা তৈরির স্থান উল্লেখ করতে 2, আর দক্ষ তাঁতির সাথে তুলনা করা বা কেন বলা হয় সেটাই লিখলে 3 পাবা। এই টাইপের থাকবে। ছবি দেখে বলতে হবে, এটা 10 মার্কস। একটা ছবি বা সিচুয়েশন এখানে থাকবে, ক্রিয়েটিভ রাইটিং এর জন্য এটা দেওয়া হয়েছে। এই ছবিটাই মূলত কি বলতে চেয়েছে, ছবির যে বিষয়বস্তু সেটা যদি তুমি সুন্দর করে তোমার মনের ভাষায় তুলে ধরতে পারো, তাহলে তুমি পুরো মার্কস এখানে পেতে পারো। এখানে 10 এভাবে করা হয়েছে, যেমন ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লিখতে পারলে 2, আর এইখানে বর্ণনায় নিজস্ব কল্পনা শক্তি প্রকাশ করতে পারলে 3, সৃজনশীলতা প্রকাশ করলে 2, এবং ছবিটি সম্পর্কে লাস্টে তোমাকে একটা নিজস্ব ওপিনিয়ন তুলে ধরতে হবে, মতামত দিতে হবে, সেটাই 2 দেওয়া হয়েছে। এইভাবে মূলত এই 10 মার্কসটা করা হয়েছে। আর লাস্টে যেটা আমাদের ছিল, 2টো প্রশ্ন আসবে 20 করে, 10 করে 20। এখানে মূলত কোনো সিচুয়েশন উল্লেখ করা থাকবে না, সরাসরি প্রশ্ন থাকবে। যেমন স্মৃতিসৌধের 7টি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন পর্যায়কে নির্দেশ করে, এর ডিটেলস রয়েছে, এবং এটা মূল্যায়ন কিভাবে করা হবে সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, কি লিখলে তুমি কত পাবা সেটা দেওয়া আছে এখানে। আর 35 নম্বরের যে ব্যবহারিক অংশ হবে তোমার, সেখানে বন্ধু খাতায় থাকবে তো 15, আর তোমাদের যে কোনো একটা কাজ, সেটা তোমার চারুকারু হতে পারে, সঙ্গীত হতে পারে, নৃত্য হতে পারে, আবৃত্তি হতে পারে, সেইটাই থাকবে তোমাদের 20। এই হচ্ছে তোমার 100 মার্কসের পরীক্ষা হবে। এবং বন্ধু খাতা কিভাবে মূল্যায়ন করা হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার বন্ধু খাতায় যদি সৃজনশীলতা প্রয়োগ করে তুমি বন্ধু খাতা তৈরি করো, তুমি পাবা 5, হ্যাঁ, আর সিলেবাস অনুসারে পাঠ্যপুস্তকের নির্দেশনা ফলো করলে 5,
আর অধিকতর অনুশীলন করলে 5। বন্ধু খাতাতে এসব কাজ থাকতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার বন্ধু খাতার বিষয়টা 15। আর এছাড়া তোমাকে যে একটা ব্যবহারিক কাজ দিবে, সেটা যদি ছবি আঁকার পরে হয়, তাহলে তোমার ছবিতে নির্দিষ্ট আকার আকৃতি আছে কিনা, রং ঠিক মতো করেছে কিনা, অনুপাত ঠিক মতো আছে কিনা, আলো ছায়ার বিষয়টা সঠিক মতো হয়েছে কিনা, এই সবগুলোতে বিবেচনা করে 5 দেওয়া হবে। আর তুমি যদি নাচের বা সঙ্গীতের দাও, নৃত্য, তাহলে তোমাকে দেখা হবে এখানে উচ্চারণ বা নাচের মুদ্রাগুলো ঠিক আছে কিনা, তাল লয় ঠিক ছিল কিনা, সুর বা ভাব প্রকাশ যথাযথ হয়েছে কিনা, এই হচ্ছে 20। তুমি যদি অভিনয় করে দেখাও, তাহলে চরিত্র রূপায়ণ সঠিকভাবে করতে পেরেছো কিনা, সেটায় 10। তোমার বলার সময় যে উচ্চারণটা ছিল সেটা সঠিক হয়েছে কিনা, সেটায় 5, এবং ভাব প্রকাশে 5। আবৃত্তির ক্ষেত্রেও উচ্চারণ দেখা হবে, লয় ছন্দ দেখা হবে, ভাব প্রকাশ দেখা হবে। এভাবে তোমাকে ব্যবহারিক যে 20 নম্বর দেওয়া হবে এবং বন্ধু খাতার যে নম্বরটা দেওয়া হবে, সেটা কিন্তু এভাবে সুন্দর করে দেওয়া আছে কিভাবে মূল্যায়ন করবে। কাজেই তোমাদের এখন এই বিষয়গুলো নিয়ে প্রিপারেশন নিতে হবে, এবং এই প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের আমার এই যে চ্যানেলটি করা হয়েছে স্কলার একাডেমি ফর অল, এই চ্যানেলটিতে তোমরা যথাযথভাবে সহযোগিতা পাবে। দেখা হচ্ছে পরের কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো।